নফল ইবাদত নাজাতের জন্য যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যের মাধ্যমে একটা বড় ভুল বিষয়কে দূর করে দিয়েছেন, আর তা হলো এই যে আমরা অনেকেই অনেক সময় নফল ইবাদতকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। উদাহরণস্বরূপ নফল পড়া, তাসবিহ, মোনাজাত, তিলওয়াত ইত্যাদি। অথচ এর মধ্যে থেকে কোনো একটা কাজ এমন নয় যা ফরজ। চাই নফল নামাজ হোক, অথবা নফল রোজা হোক, অথবা নফল সাদকা হোক, এগুলোকে তো আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু গুনাহ থেকে বাঁচার এবং গুনাহ ছেড়ে দেওয়ার প্রতি মোটেও গুরুত্ব দেই না। স্মরণ রাখো যে এই নফল ইবাদত মানুষকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষ গুনাহকে না ছাড়বে। এখন রমজান মাস চলছে, এই মোবারক মাসে লোকেরা নফল ইবাদত দিকে মনোযোগী হয়, যার ফলে সাধারণ দিনের চেয়ে বেশি নফল পড়ে, বেশি তিলওয়াত করে, বেশি জিকির ও তাসবিহ পড়ে। এটাও ভালো বিষয়, কিন্তু কোনো ব্যক্তি এটা কল্পনা করে না যে আমি নফল ইবাদত তো করছি, সঙ্গে সঙ্গে গুনাহও করছি। আল্লাহ তাআলা যেই জিনিসগুলোকে হারাম এবং নাজায়েজ সাব্যস্ত করেছেন, এগুলোর মধ্যে লিপ্ত হচ্ছি। যদি উভয়টার তুলনা করা হয়, তাহলে এটা দেখা যাবে যে নফল ইবাদতের মাধ্যমে যে উপকার হয়েছিল, গুনাহের মাধ্যমে তা শেষ হয়ে গিয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমজান মাসে আমরা অধিক নফল ইবাদত করার পাশাপাশি নিজেকে সংযত রাখব এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।